আসসালামু আলাইকুম। দর্শক, রোগ ব্যাধি আদা আরোগ্য হয় খেলে আদা। তো বস্তায় আদা চাষের জন্য এই যে মার্চ মাসের শেষ সপ্তাহ বীজ লাগানোর উপযুক্ত সময়। তো আমরা টবে বা বস্তায় আদা চাষ পদ্ধতি নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে মশলাপাতির মাঝে আদার দামটা একটু চড়া। দামের চাইতেও জরুরি কীটনাশক মুক্ত সতেজ আদা পাওয়া। অনেক রকম মরিচ থেকে শুরু করে ক্যাপসিকাম, আজকাল অনেকে এসব লাগান নিজের বারান্দায়। কিন্তু কখনো আদা চাষের কথা ভেবেছেন কি? কোনো ধরনের পরিশ্রম ছাড়াই নিজের বারান্দা, ছাদ, রান্নাঘর এমনকি জানালার ধারেও এটি চাষ করা যায়, কারণ এটা ছায়াতে হয়। আহ, আদা কিন্তু আমাদের অন্ত্রনালীর সাথে সাদৃশ্য রাখে, যার কারণে এটা অন্ত্রনালীর যেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি তৈরি হয়, এটার জন্য আদা আমাদের খেতে হয়। বলা হয় রোগ ব্যাধি আদা, আরোগ্য হয় খেলে আদা। আদা সকল ওষুধের দাদা ধরনের বলা হয় আর কি, যাই আমি আসলে। তো ১ নম্বর ধাপে আমরা আদা থেকে গাছ গজাতে হলে প্রথমে যা করতে হবে এটা হলো যে আদাকে প্লাস্টিকের ব্যাগে ভরে ফ্রিজে রেখে কিছুদিন পর দেখতে পাবেন যে আলুতে যেমন গাছ বা চোখ গজায় তেমনি গাছ গজিয়েছে। প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে পানি ও পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ফার্মেসিতে কিনতে পাওয়া যায়, খুবই দাম কম। পটাশিয়াম 20 টাকার মধ্যে পাওয়া যাবে। ১৫০ গ্রাম সম্ভবত। পাতলা দ্রবণে আদাকে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখুন, তারপর ফ্রিজে রাখুন। এরপরে ২ নম্বর ধাপ হচ্ছে ২ নম্বরে ধাপ ২ হচ্ছে গাছ গজিয়ে গেলে আদাকে টুকরো করে নিন। প্রত্যেক টুকরো কমপক্ষে একটি গাছ যেন থাকে, সেটি খেয়াল রাখতে হবে। ধাপ ৩, এবার লম্বাটে টবে বা পাত্রে আদা রোপণ করুন। পানি বা তেলের ৩ লিটারি বা ৫ লিটারের বোতলগুলো বেশ ভালো কাজে আসবে। সমান সমান পরিমাণ মাটি ও জৈব সারের সাথে অর্ধেক পরিমাণ বালু মিশিয়ে আদার জন্য মাটি তৈরি করুন। কিংবা আপনার ঘরে ভালো মাটি থাকলে সেটাতেই সার মিশিয়ে রোপণ করতে পারেন। একটি পাত্রে একাধিক আদার টুকরো রোপণ করা যায়। পাতলা প্লাস্টিক দিয়ে ঢেকে দিন। মাছ মাটির উপরে গাছ মাটির উপরে বেরিয়ে আসলে প্লাস্টিক সরিয়ে দিবেন। ধাপ ৪, নিয়মিত পানি দিবেন, তবে খুব বেশি নয়, ২-৩ দিন পর পর। বেশি পানি দিলে আদা পচে যায়। পর্যাপ্ত আলো বাতাস তখন দেওয়া যেতে পারে। ৫ নম্বর ধাপ, আদা রোপণের জন্য ভালো সময় ফেব্রুয়ারি থেকে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত। রোপণের ২-৩ মাসের মাঝেই গাছ গজাবে। ভালো অবস্থায় গাছ ১ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এমনতে গাছ যখন শুকিয়ে যাবে তখন মূল টেনে তুলে নিন। এই মূলটি হচ্ছে আদা। গাছটা মোটামুটি বেড়ে উঠলে বুঝবেন যে আদা তোলা যায়। আদা ম্যাচিউর হয়ে গেলে আপনি গাছ টেনে তুলে প্রয়োজন মতো খানিকটা আদা নিয়ে আবার লাগিয়ে রাখতে পারেন। যতদিন গাছ মরে না যাচ্ছে আদা বড় হবে। পরিষ্কার করে সংরক্ষণ করুন। বেশ কয়েক মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন। গুঁড়ো করে রাখলে সারা বছর থাকবে। মশলাপাতির মাঝে আদার দামটা একটু চড়াই বটে। তবে দামের চাইতেও জরুরি কীটনাশক মুক্ত সতেজ আদা পাওয়া। হরেক রকম মরিচ থেকে শুরু করে ক্যাপসিকাম, আজকাল অনেকেই এসব লাগান নিজের বারান্দায়, কিন্তু কখনো আদা চাষের কথা আপনারা ভাবেন না। আজকে অংশ দিলাম। আহ, এছাড়াও শাক, তুলসী তুলসীর চা অনেকে খান।